আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে দেখাবো যে কিভাবে আপনারা বিটগেট এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এটাতে অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের কিছু জিনিস প্রয়োজন হবে। ফার্স্ট অফ অল ১ নম্বরে হচ্ছে গিয়া আপনার ডকুমেন্টস মানে আপনার ন্যাশনাল এনআইডি কার্ড বা পাসপোর্ট যাই থাকুক, আপনার ন্যাশনাল এনআইডি কার্ড হয়ে গেলেই হয়ে যাবে। আর সেকেন্ডলি হচ্ছে যার এনআইডি কার্ড তাকে লাগবে। কারণ এখানে ফেস ভেরিফিকেশন করতে হবে। তো আজকে দেখাবো যে কিভাবে আপনারা এইখানে বিটগেট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো বিটগেটে ২ টা অ্যাপস আছে। সেটা হচ্ছে গিয়ে বিটগেট এক্সচেঞ্জার আরেকটা হচ্ছে গিয়ে বিটগেট ওয়ালেট। তো বিটগেট ওয়ালেটটা হচ্ছে গিয়ে আপনার ট্রাস্ট ওয়ালেটের মতো লাইক মেটামাস্ক যেরকম আরকি। তো ওটা একটু অ্যাডভান্স লেভেলের এটাই। তো আজকে জাস্ট দেখাবো যে বিটগেট এক্সচেঞ্জারে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। ওকে? তো ফার্স্টে আমি একটা লিংক দিব। সেই লিংকটা আপনারা ওপেন করবেন। তো আমি যে লিংকটা দিব ওটার উপর একটা চাপ দিবেন। চাপ দিলে আপনাদের মাঝখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। মিনিট। তো এরকম আসবে মানে যে লিঙ্কটা আমি দিব ওইটার উপর চাপ দিলে আপনাদের ব্রাউজারে নিয়ে যাবে, সেখান থেকে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা জাস্ট কি করবেন, আপনারা চাইলে ফোন নাম্বার দিয়ে খুলতে পারেন বা মেইল দিয়ে খুলতে পারেন, তবে আমি সাজেস্ট করবো আপনারা ইমেল দিয়ে খুলবেন। ওকে, মানে জিমেলটা আর কি। তো আপনারা ফার্স্টে ইমেলে আপনাদের ইমেলটা দিবেন, তো এইখানে একটা পাসওয়ার্ডটা দিবেন। আর সেকেন্ডলি হচ্ছে গিয়া এইখানে দেখবেন যে একটা কোড শো করে কিনা, আমি যে লিঙ্কটা দিব যদি ওই কোডটা শো না করে সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব, ওইখান থেকে আইনা এখানে আপনারা পেস্ট করে দিবেন। আর যদি আপনার শো না করে তো, আর যদি শো করে তাহলে আর কিছু করা লাগবে না। তো তারপর আপনারা করবেন কি, বক্সে একটা ক্লিক করে দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ওকে, তো আমি এগুলো করে নিতেছি। তো আমাদের এখানে সাকসেসফুলি সব কিছু বসানো শেষ। তো এখন জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট যেই অপশনটা আছে, এই যে আমি এখানে মার্ক করে দিতেছি ক্রিয়েট অ্যাকাউন্ট, এইখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে আমাদেরকে ভেরিফাই করতে হবে, ইমেলটা ভেরিফাই। তো এর জন্য এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে অপশনটা আছে না, এই যে ক্লিক টু ভেরিফাই, এই জায়গাটা ক্লিক করে দিবেন। তো এইখানে একটু লোড নেবে। তো এই জায়গায় দেখেন এইখানে এই যে কোনায় যেই যেইটা আর কি শো করবে, এখানে আমার ব্রাশ শো করতেছে, তো এখানে আমি ব্রাশটা সিলেক্ট করতে হবে। এখানে প্রাণী বা আদার্স যে কোনো কিছু শো করতে পারে, আপনারা এইটার সাথে মিলিয়ে জাস্ট এখানে ইমেজগুলো আপনারা মিল করে টিক চিহ্ন মানে টিক দিয়ে দিবেন আর কি। তো আমি এগুলো করে দিলাম। এই যে, তো দেখেন আমাদের এখানে কিন্তু সাকসেসফুলি এটা বসানো শেষ। এখন আমাদের যে জিমেলটা আমরা দিছিলাম সেই জিমেলে কোড গেছে, সেই কোডটা আমাদের এখানে পেস্ট করতে হবে। তো আমি এখানে আমার কোডটা দিয়ে নিতেছি। তো এইখানে আমার কোডটা বসানো শেষ। তো এখন কোড বসানো শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি আপনার এটা সাইন আপ হয়ে যাবে। এই যে এইখানে যে এরকম হয়ে গেছে আর কি, এই যে দেখেন আমার এখানে কিন্তু অটোমেটিক্যালি এটা সাইন আপ হয়ে গেছে, কিছুই করা লাগে না। তো এইখানে আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তো আসার পর এখানে ভেরিফাই একটা অপশন শো করবে, এই যে দেখেন আমার এখানে সাইন আপ সাকসেসফুল লেখাটাও চলে আসছে। এই যে দেখেন, আর এখানে ভেরিফাই নাও এই লেখাটা আসছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব ব্রাউজারে আপনারা কখনোই ভেরিফাই করবেন না, অনেক ঝামেলা পোহাতে হয় যদি এইভাবে করেন। তো আমি সাজেস্ট করবো আপনারা প্লে স্টোর থেকে ওই বিটগেট এক্সচেঞ্জার যে অ্যাপটা আছে সেইটা ইনস্টল করে নেবেন। ওকে, তো এখন এখান থেকে বের হয়ে যান। দেন আমরা এখন চলে যাব আমাদের যে এক্সচেঞ্জারটা আছে বিটগেট এক্সচেঞ্জার, এটা আপনারা বিটগেট লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো এটা ওপেন করব। তো আমি অ্যাপে ক্লিক করে দিলাম। ওকে, তো অ্যাপে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা জাস্ট এখানে কন্টিনিউ যে অপশনটা আছে, হ্যাঁ এই যে কন্টিনিউ, এইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম আমি এখানে। তারপর এইখানে এরকম অপশন আসবে, তো আপনি এগুলো সব ওকে করে দিবেন। আমি এগুলো ওকে করে দিতেছি। তো তারপর আপনারা চাইলে এই যে গেট স্টার্টের যে অপশনটা আছে এখানেও ক্লিক করতে পারেন, বা এখানে এই যে ম্যান আইকনেও ক্লিক করতে পারেন। তো আমি এখানে ম্যান আইকনে ক্লিক করতেছি, এই যে এই জায়গায়, এই যে এই জায়গায়। তারপর এখানে এই যে লগ ইন যে অপশনটা আছে এইটা সিলেক্ট করবেন। যেহেতু আমাদের এখন খোলা আছে, এখন ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে লগ ইনটা করবো। ওকে, তো আমি এখানে লগ ইন করতেছি। তো এইখানে আমাদের পাসওয়ার্ড আর জিমেলটা দেওয়া শেষ। এখন জাস্ট লগ ইন যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখন আমাদের জিমেলে আর একটা কোড যাবে, সেই কোডটা আমরা এখানে কপি করে এনে দিতে হবে আমাদের। তো আমি এখানে আমার কোডগুলো দেওয়া শেষ, একটা কোড বাকি আছে। তো আমি কোডটা দিয়ে নিলাম। তো এখানে অটোমেটিক্যালি এটা নিয়ে নিবে। তো এখন আপনাদেরকে এরকম ইন্টারফেস আসতে পারে যে আপনারা চাইলে ফিঙ্গারপ্রিন্ট লক করতে পারেন। তো আমি আসলে লক করতে চাইতেছি না। তো আপনারা চাইলে করতে পারেন, এটা আসলে ডিভাইসের জন্য
অনেকটা সিকিউর হবে। তো আমি এখন জাস্ট লেটারে ক্লিক করতেছি। ওকে, তো এখন দেখেন আমাদের এই যে মেন কাজ যেটা আমাদেরকে করাই লাগবে মাস্ট, নয়তো এখানে আমরা কিছুই করতে পারবো না। তার জন্য এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, এই যে ভেরিফাই ইউর আইডেন্টিটি যে লেখাটা আছে, হ্যাঁ, তো এই জায়গায় এরকম ভেরিফাই লেখা থাকবে, এই জায়গায়। তো আপনারা জাস্ট ভেরিফাইতে একটা ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করলাম। তো এইখানে আমাদের কিছু কাজ করতে হবে। এখানে দেখেন কি বলছে, আমি মার্ক করে দিতেছি। এখানে বলছে গভর্নমেন্ট ইস্যুড ডকুমেন্টস ফেস রিকগনাইজেশন ভেরিফিকেশন এস্টিমেট রিভিউ 60 মিনিট। তো এইখানে আমাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে, তারপর ফেসটা দিতে হবে। আর তারা রেজাল্ট 1 ঘন্টার মধ্যেই দিয়ে দেয় সাধারণত, এখানে এটাই উল্লেখ করা হয়েছে। তো এখন জাস্ট আমরা করবো কি, ভেরিফাই যে অপশনটা আছে না, এখানে একটা ক্লিক করব। তারপর এরকম আসলে পারমিশনটা দিয়ে নেবেন, দেন আবারও। তো তারপর এখানে একটু ওয়েট করতে হবে। তো তারপর এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা জাস্ট করবেন কি, এখানে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, দেন এনআইডি কার্ডের উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে এনআইডি যে অপশনটা আছে এখানে আইডি, এই যে আইডি কার্ড এটাও দিতে পারেন বা এনআইডি কার্ডের উপরেও দিতে পারেন। আর বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, যদি বাংলাদেশ সিলেক্ট করা না থাকে তো। তো আমি এখন এইটার উপরে ক্লিক করলাম। তারপর এখানে কন্টিনিউ যে অপশনটা আছে, এই যে ব্ল্যাক কালারের, এই যে কন্টিনিউ, এইখানে একটা ক্লিক করে দিব। তো এখানে আমাদেরকে ক্যামেরা পারমিশন চাবে, এইখানে আমাদের পিকটা দিতে হবে আর কি এনআইডি কার্ডের। তো আমি এগুলা করে নিতেছি। তো এইখানে এরকম যদি আসে আপনারা করবেন কি, এই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এরকম যে লেখাটা থাকবে, আপনারা জাস্ট করবেন কি, সেটা স্কিপ করে এই যে আদার্সে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে কন্টিনিউ যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করবেন, যে কন্টিনিউ এই জায়গাটা ক্লিক করবেন। তো এখন আমাদেরকে এনআইডি কার্ডের ডেট অফ বার্থটা আর কি দিতে হবে, বুঝতে পারছেন। আর আমাদের এনআইডি কার্ডের যেই নাম্বারটা আছে সেইটাও আমাদের এখানে দিতে হবে। তো আমি এগুলো করে নিতেছি। তো এখানে আমি আমার যে বার্থডে আছে, মানে যে জন্ম তারিখটা সেইটা, আর এনআইডি কার্ডের যে নম্বরটা আছে, এই যে দেখেন আমি এখানে আমার এনআইডি কার্ডের নম্বর আর এখানে আমার বার্থডেটা এখানে আমি বসায় দিলাম। তো এখন জাস্ট আপনারা করবেন কি, এখানে সাবমিট যে অপশনটা আছে, এই যে দেখেন আমি মার্ক করে দিতেছি, সাবমিট যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করতে হবে। ওকে, তো সাবমিট অপশনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। তো এখানে আমাদেরকে আসলে সেলফি দিতে হবে আমাদের ফেসের। আমি কী বলছি বুঝতে পারছেন? তো এখানে আমি আমার যে এনআইডি কার্ডে যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটার পিকটা দেওয়া লাগবে। যদি আপনার এনআইডি কার্ড হয়ে থাকে তাহলে আপনারটা, যদি আদার্স কারো হয়ে থাকে তো তার ফেসটা এখানে দিতে হবে। তো আমি আমার ফেসটা এখানে দিয়ে নিতেছি। তার জন্য আই এম রেডি যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করবেন। ওকে, তো আমি এগুলা করে নিতেছি, 1 মিনিট। তো আমি আমার ফেসটা দিলাম, এখানে আমার টোটাল ফেসটা এখানে আমার দেখাইতে হবে। 1 মিনিট, আমি এগুলা দিয়ে নিতেছি। তো এইখানে হচ্ছে কি, আপনি আপনার ফেসটা যখন দিবেন সার্কেলের মধ্যে আসবে, তখন আপনার মাথাটাকে ঘুরাইতে হবে এইভাবে যদি ঘুরান তাহলে আপনার ইয়েটা ভেরিফাই হয়ে যাবে। তো দেখলেন আমার এগুলা লাইভলি আমার এগুলা সব ভেরিফাই হয়ে গেছে, মানে কি সাবমিটটা হয়ে গেছে। তো এখন জাস্ট ব্যাক যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবো আমি। ওকে, তো দেখেন এখানে আমার এটা আন্ডার রিভিউতে চলে গেছে, যে আন্ডার রিভিউতে চলে গেছে। তো আপনারা এইভাবে চাইলে এখানে ভেরিফিকেশনটা করে নিতে পারেন। তো এখানে আরেকটু কাজ আছে, সেটাও আমি দেখিয়ে দিতেছি। তো এখন জাস্ট আমি এখান থেকে ব্যাকে চলে আসব। তো ব্যাকে চলে আসার পর এইখানে আমাদের আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে গিয়া আপনার যখন ভেরিফাইটা হয়ে যাবে তখন। তো আসলে আমি ফার্স্টে মনে করছিলাম আমার এনআইডি কার্ডের পিকও তোলা লাগতে পারে, কারণ অনেকেরই তোলা লাগতে হয়েছে, বুঝছেন। আমার আর কি লাগে নাই কেন জানি না। আমি এখানে জাস্ট আমার এনআইডি কার্ডের যে এনআইডি নম্বরটা আছে ওইটা দিলাম আর নিজের ফেসটা দিলাম, ব্যাস আমার একটা ভেরিফাইয়ের জন্য ওরা সাবমিট নিয়ে নিল। এখন আমাদেরকে ওয়েট করতে হবে আসলে কখন ওরা এটা ভেরিফাই করে দেয়। তো তারপর আপনারা করবেন কি, এখানে কিছু কাজ আছে, এখানে আমাদের সেটিংসে কিছু কাজ আছে। 1 মিনিট, আমি ওগুলা খুঁজে নিতেছি। এই যে পারফরমেন্সে ক্লিক করবেন, সরি পারফরমেন্সে না, আপনারা সিকিউরিটিতে চলে আসবেন। এই যে সিকিউরিটি যে অপশনটা আছে, এই যে এইখানে এই সিকিউরিটি যে অপশনটা আছে না, আমি মার্ক করে দিতেছি।
এই যে সিকিউরিটিতে আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, তো সিকিউরিটিতে ক্লিক করার পর এইখানে আপনি চাইলে কিছু আপনার সিকিউরিটির জন্য গুগল অথেন্টিকেটর দিয়েও আপনি এটা করতে পারেন, ফোন মোবাইল নাম্বার দিয়েও করতে পারেন, পাসকে দিয়েও করতে পারেন। আমাদের এখানে ইমেলটা কিন্তু ভেরিফাই করা আছে। আমি সাজেস্ট করব জাস্ট আপনারা মোবাইল নাম্বারটা ইউজ করবেন। গুগল অথেন্টিকেটর যদি ইউজ করেন তাহলে আপনার গুগল অথেন্টিকেটরটা আপনার যে জিমেল দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, মানে বিটগেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, হ্যাঁ, সেই জিমেলটা দিয়ে গুগল অথেন্টিকেটরের একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। যেহেতু অ্যাপের কাজ মাঝে মাঝে অনেক প্রবলেম করে আর কি, তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো মোবাইল নাম্বারটা ইউজ করার জন্য। ওকে, তো এইখানে আপনার ফান্ড কোডও আছে, লাইক সাতোশির অ্যাসেস্ট পাসওয়ার্ডের মতো আর কি। এইখানে উইথড্র করার সময় আপনি আপনার ফান্ড কোডও দিতে পারবেন, সমস্যা নাই। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখন জাস্ট মোবাইল নাম্বারটা সেট করে নেন। হ্যাঁ, তো বাকিটা যদি করা লাগে সেটা আমি আমার চ্যানেলে বলে দিব। তো এখন ফোন নাম্বারে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার ডিভাইসের যেই মোবাইল নাম্বারটা আছে, ফোনে আছে বর্তমানে, সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে। বুঝতে পারছেন? তো আমি ফোন নাম্বার ভেরিফাই করার আগেই দেখেন আমার এখানে 2টা জিমেল চলে আসছে, আমি দেখাইতেছি। এইখানে দেখেন আমার কেওয়াইসিটা কিন্তু সাথে সাথে হয়ে গেছে। এই যে দেখেন বিটগেট কেওয়াইসি ভেরিফিকেশন সাকসেসফুল, আর এইখানে আমারে 100 পয়েন্ট দিছে। তো আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্কটা থেকে যদি আপনারা রেজিস্ট্রেশনটা করে নেন, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, তাহলে আপনারা বিটগেট 100 পয়েন্ট পাবেন। যেটা আমরা সাধারণত ওই যে সাতোশি অ্যাপসের মধ্যে VWB যেটা আছে, যেটা ক্লেম করতেছি, হ্যাঁ, সেইটা আপনারা এখানে 100টা পাবেন। তো আপনার কেউ মিস করেন না, আমি যেভাবে বলছি জাস্ট সবাই এইভাবে করবেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো পরিমাণে প্রফিটও করতে পারবেন। তো এখন জাস্ট আমরা আমরা আমাদের যে মোবাইল নাম্বারটা আছে সেইটা এখানে আমি দিয়ে নিতেছি। তো আপনারা ফোন নাম্বারটা দেওয়ার পর এইখানে দেখেন একেবারে ছোট করে লেখা আছে সেন্ড কোড, ভয়েস ভেরিফিকেশন কোড। আমি সাজেস্ট করবো আপনারা সেন্ড কোড যেটা আছে এইখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে আমাদেরকে 1 মিনিট টাইম নেবে। এই যে দেখেন এখানে 1 মিনিট টাইম চাইছে। তো এখন আমাদেরকে কোড, তো আপনাদের কাছে নাম্বারটা দেওয়ার পর, এইখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনারা যখন সেন্ড কোডে ক্লিক করবেন তখন আপনাদের কাছে একটা কল আসবে। তো সেখান থেকে আপনারা কোডটা তুলে নেবেন, এর জায়গায় নোটপ্যাডে লিখবেন, দেন সেখান থেকে কপি করে এনে এখানে পেস্ট যে অপশনটা আছে আমি মার্ক করে দিতেছি। এখানে দেখেন পেস্টের একটা অপশন আছে, এখানে ক্লিক করে এটা পেস্ট করে দিবেন, দেন সাবমিটে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো 1 মিনিট, আমার এখানে একটু ভুল হয়েছে। তো ফাইনালি এখানে আমার তারা ফোন দিছে, ফার্স্ট টাইম যখন দিছিলাম একটু ভুল হয়েছে। তো এখন জাস্ট সাবমিটে একটা ক্লিক করে দিলাম। তো এখন আমাদের জিমেইলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসায় দিতে হবে। তো আমাদের জিমেইলে যে কোডটা আসছে সেটা আমি এখানে বসায় দিলাম। নাম্বারটা দেওয়ার পর একটা ফোন আসবে, সেখান থেকে কোডটা কালেক্ট করে ওইখানে বসে সাবমিটে ক্লিক করবেন, দেন আপনার জিমেইলে একটা কোড আসবে, তারপর আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। এই যে কনফার্ম যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করে দেন। তো আমাদের এখানে এখন মোবাইল নাম্বারটাও সেট করা হয়ে গেছে। তো আপনারা চাইলে এই গুগল অথেন্টিকেটরটা সেট করে নিতে পারেন বা পাসকেও নিতে পারেন, এই দুইটা না করলেও চলবে। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব ইমেল আর ফোন নাম্বার এই দুইটা আপনারা সেট করে নেবেন, আর ফান্ড কোডটাও সেট করে নেবেন। আর ফান্ড কোডটা যে সেট করবেন এটা কিন্তু ভুলেও ভুলবেন না, যদি একবার ভুলে যান তাহলে কিন্তু এখন মানে উইথড্র করতে পারবেন না। একবার ভুলে গেলে এখান থেকে উইথড্র করতে গেলে আপনার এই কোডটা চাইবে। বুঝতে পারছেন? যদিও ফরগেট মারার অপশন আছে, বাট মাঝে মাঝে ফরগেট মারার অপশনটা প্রবলেম করে, দেখা গেল অনেক ক্ষেত্রেই। তো আপনারা এগুলো সব সেভ করে রাখবেন। তো এর জন্য সেটে আমি একটা ক্লিক করলাম। এখন আমি আমার ফান্ড কোডটা আর কি এইখানে দিব। ওকে, তো এইখানে আমি আমার ফান্ড কোডটা দিয়ে দিই। তো আমি আমার এখানে ফান্ড কোডটাও দিয়ে নিলাম। তো এইখানে দেওয়ার পর আপনারা একটা কাজ করবেন, এইখানে দেখবেন 8 থেকে 32 ডিজিটের মধ্যে যেন আপনাদের পাসওয়ার্ডটা থাকে। আর পাসওয়ার্ডটার শেষে আপনারা কিছু স্যাম্পল ইউজ করবেন, লাইক @হ্যাজ এরকম। তো তারপর আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করার পর আপনাদের জিমেলে আবারও একটা কোড যাবে, সেই কোডটা আমাদেরকে এখানে দিতে হবে। তো আমি কোডটা দিয়ে নিলাম। তো এখানে আমি আমার কোডটাও দিয়ে নিলাম। তো এখন জাস্ট করবেন কি, এই যে কনফার্ম যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন, দেন আমাদের এইখানে সকল কাজ কমপ্লিট। এখন আমরা চাইলে এখান থেকে উইথড্র করতে পারবো। এখানে উইথড্রর সেটিংসও আছে, অনেক কিছু আছে। আপনারা চাইলে ফিঙ্গারপ্রিন্ট লকও করতে পারেন। বুঝতে পারছেন? তো এই যে দেখেন এখানে আপনি পাসওয়ার্ডলেস উইথড্রলস,
তো আপনি যদি এখান থেকে উইথড্র করতে চান, আপনি যদি চান যে আপনার পাসওয়ার্ড ছাড়া আপনি এখান থেকে উইথড্র করবেন, তাহলে এখানে আপনি এটাতে ক্লিক করে দিতে পারেন। বুঝতে পারছেন? তো আমার মতে যেহেতু এখানে ডলারের ব্যাপার, টাকা পয়সার ব্যাপার, এগুলো অন রাখাটাই বেটার। তো এখন জাস্ট আমি এখান থেকে বের হয়ে যাই। এখানে আমাদের কাজ কমপ্লিট, আর কোনো কিছু করা লাগবে না। এখন আমাদের অ্যাকাউন্টও ভেরিফাই হয়ে গেছে। এই যে দেখেন, এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটাও কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এই যে দেখছেন? তো আপনারা চাইলে এখানে প্রোফাইল পিকচারে কিছু দিয়েও নিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা হবে না। তো এখন আমি অ্যাপে ফিরে আসতেছি। ওকে, তো এখানে আমাকে আবার বলতেছে যেন কিছু একটা অ্যাড করি, মানে এই যে ফোনের লকের বিষয়টা, আনলক। তো আমি এটা অ্যাড করবো না, তো এখান থেকে করে দিলাম। তো এখানে আমার ডিভাইসের একটু পারমিশন চাচ্ছে, তো পারমিশনগুলো আমি দিয়ে নিই। তো আমার পারমিশন দেওয়া শেষ, আর আমার অ্যাকাউন্টও খোলা শেষ। তো আপনারা চাইলে আমি যেভাবে দেখাইছি সেইভাবে আপনারা অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করে নিতে পারেন। আর হ্যাঁ, আমি যেসব লিঙ্ক দিব ওইসব লিঙ্ক দিয়ে কইরেন, হ্যাঁ, তাহলে আপনারা পয়েন্ট পাবেন। তো আমার এখানে পয়েন্টটা দেওয়া হয়েছে, এর সেটিংসের ভিতরে চেক করলে আর কি দেখা যাবে। তো আমি চাইতেছি না যে ভিডিওটা আর লং হোক, কারণ এখানে অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। আর আমি যেভাবে দেখাইছি এইভাবে আপনারা যে কেউ বিটগেট অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এনআইডি কার্ডের বিষয়টা হচ্ছে কি, আপনার এখানে এনআইডি কার্ডের নম্বরটা যদি চায় শুধু নম্বর দিবেন, যদি পিক চায় তাহলে পিক দিবেন, ব্যাস এটুকুই। তারপর আপনার ফেস, তারপর তো দেখলেন লাইভলি আমার এটা ভেরিফিকেশন হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে আছে এখানে অনেক ভালো ভালো আপডেট শেয়ার করা হয় বিভিন্ন মাইনিং প্রজেক্টের, আপনারা সবাই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। তো আল্লাহ হাফেজ।